Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi lailatul qadr wa ma adraka ma lailatul qadr. Lailatul qadri khairun min alfi syahr. Tanazzalul malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amr. Salamun hiya hatta matla'il fajr. Wa qala ta'ala fi mawdhi'in akhar fiha yufraqu kullu amrin hakim. Wa qala an-nabiyyul amin sallallahu alaihi wasallam taharraw lailatal qadri fil 'ashril awakhir min Ramadan aw kama qala alaihi salatu wassalam. Alhamdulillah, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিনে দুই রাকাত ফরজিয়াত সালাত আদায় করার তৌফিক পেয়েছি। এই কারণে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অশেষ মেহেরবানিতে, যার উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শান্তির দিশা, মুক্তির পথ। সেই মহামানবের প্রতি লাখ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি তা হচ্ছে লাইলাতুল কদর। যদিও আমাদের ভিতরে লাইলাতুল কদরের রাত শুরু হয়ে গেছে, এমনকি লাইলাতুল কদর যাওয়ার যে আলামত বিগত রাতের ভিতরে দেখাও গিয়েছে, তবুও আমরা পেছনে থাকবো না, ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। লাইলাতুল কদর যে রাতকে বলা হয় ভাগ্যের রজনী, তাকদীর বর্ণন করার রজনী, মানুষের রিজিক, মানুষের যাবতীয় কিছু তিন ভাগে বন্টন করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে একবার লিখে রেখেছেন। এরপরে যখন আমার সন্তান মায়ের পেটে চলে আসে, তখন আবার লেখা হয়। এরপরে এই লাইলাতুল কদর এই জায়গায় বাৎসরিকভাবে তাকে দেওয়া হয়। এই তিন ভাগে মানুষের রিজিক সবকিছু ভাগ করা হয়ে থাকে, বন্টন করা হয়ে থাকে। তো প্রতি বছরে যে রাতটিকে এই নির্ধারণ করার জন্য, বন্টন করার জন্য চয়ন করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, সেই রাতটা হচ্ছে এই লাইলাতুল কদর। অনেকেই বলে থাকেন এইটা হচ্ছে সবে বরাত, কিন্তু এটা কোশ্চেন কালে
ভিতরে সব কিছু নির্ধারণ করা হয়। আর এই কদর, লাইলাতুল কদর, এইটার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের নামকরণে একটা সূরা নামকরণ করেছে। এই সূরাটা হচ্ছে সূরাতুল কদর। সম্মানিত হাজিরিন, আরবি 12টা মাস আছে। এই 12 মাসের ভিতরে উত্তম মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসের ভিতরে উত্তম দিন হচ্ছে শেষের 10 দিন। এই শেষের 10 দিনের থেকে উত্তম দিন হচ্ছে বিজর রাতগুলো। এই বিজর রাতগুলোর থেকে বেশি আশাজনক রাত হচ্ছে 27 রাত, আর তার চাইতে বেশি মর্যাদাবান রাত হচ্ছে লাইলাতুল কদর। তার মানে পৃথিবীতে যত রাত আছে, পৃথিবীতে যত দিন আছে, সবচেয়ে বেশি মর্যাদাবান রাত হচ্ছে এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যেটা বর্ণনা করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা এই কোরআন অবতীর্ণ করেছি কদর রাতে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? বিষয়টা যদি এমনি বলা যায় কোনো কিন্তু অ্যাকশন হয় না। তুমি কি জানো লাইলাতুল কদর কি? মনে হয় কিছুই না, কিন্তু আসলে এটার অনুবাদ, সোজা অনুবাদ, শাব্দিক অনুবাদ কেমন হবে জানেন? ওয়া মা মানে কি, আদরাকা তোমাকে জানাবে, লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তোমাকে কি জানাবে? মানে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, এমন কোনো জিনিস নেই যে তোমাকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দিতে পারে। আবার সরল ওই অনুবাদে যদি ধরেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, এইটা অনুবাদ একটু শক্ত হয়ে হবে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি জানোই না লাইলাতুল কদর কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ব্যাখ্যা দিয়ে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত কেমন হবে? সারা জীবন আমরা শুধু শুনেছি 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম। একটা চিন্তা করেন দেখি, রাত কিন্তু দুই রকম ভাবে যায়। রাত কয় রকম ভাবে যায়? দুই রকম ভাবে। কি রকম দুই রকম? যে এক রাত আছে যে মানুষ ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, আবার কারো কাছে আছে সেই রাতে কোনো ইবাদত করে না। তাহলে রাত চলে যায় দুই ভাবে। এক ভাবে যায় কারো কাছে ইবাদত সে করে রাতে, আরেক শ্রেণীর মানুষ আছে পরেজগার হোক ইন্দার হোক, কিন্তু সেই রাতে ইবাদত করে না। তো এই দুই ভাবে রাত যায়। তো এই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এখন প্রশ্ন হতে পারে, তো কোন রাতের চেয়ে উত্তম? ইবাদত ছাড়া রাতের চেয়ে উত্তম নাকি ইবাদত ওয়ালা রাতের চেয়ে উত্তম? আমার কথা কি বুঝতে পারছেন? ইবাদত ওয়ালা রাতের চাইতে উত্তম নাকি ইবাদত ছাড়া রাতের চাইতে উত্তম? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, ফিকহু ওয়া আহকামু লাইলাতুল কদরি ইবনে বাজ ওয়া ইবনে উসাইমিন, এটার 18 নম্বর পৃষ্ঠায় বলছেন, মানুষ লাউ আমিলা আমালান সালিহা, যদি সৎ আমল করে, যদি সৎ আমল করে, 1000 মাস যদি সৎ আমল করে, আর ওই রাতের ভিতরে যদি লাইলাতুল কদর না থাকে, তার মানে লাইলাতুল কদর থাকা হবে না। লাইলাতুল কদর নাই এমন যদি 1000 মাস কোনো ব্যক্তি সৎ আমল করে, তো
ব্যক্তির হাজার বছর সৎ আমল করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কত বেশি দেখেছেন সৎ আমল। আমার কিন্তু আমল আবার কিন্তু দুই ভাগে হয়, সব কিছুতেই দুই রকম আমল, কিন্তু আবার দুই রকম হয়। একটা হচ্ছে বিদআত মুক্ত, একটা হচ্ছে বিদআত যুক্ত। তো আমালান সালিহা সৎ আমল মানে যেটার মধ্যে কোনো বিদআত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সৎ আমল করো। তার মানে কি সৎ আমল হলে সেটা কবুল হয়ে যায়। সৎ আমল আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ আমল করো, তার মানে সৎ আমল করলে সেটা কবুল হয়ে যায়। তো আল্লাহ যদি সৎ আমল কবুল না করে তো এমনি কি করতে বলবেন? জি না, সৎ আমল কবুল হয়ে যায়। তাহলে বোঝেন কোন ব্যক্তি হাজার মাস যদি সৎ আমল করে তার মানে হাজার মাস তার ইবাদত কবুল হয়ে গেছে। ওই হাজার মাস অপেক্ষা হচ্ছে এই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। হাজার মাস অপেক্ষা। সূরা দুখানের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের ভিতরে যাবতীয় সমস্ত ভালো বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, হিকমতপূর্ণ বিষয়গুলো ওই রাতের ভিতরে বর্ণনা করা হয়, লেখা হয়। সম্মানিত হাজির, এখন আসুন অতি সংক্ষেপে এই লাইলাতুল কদরের রাতটা কোথায়, কবে এই লাইলাতুল কদর, যেহেতু এত মর্যাদাবান একটি রাত, কখন এই রাতটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যখন রমাদান মাসের শেষ 10 রাত চলে আসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাগেন, পরিবারকেও জাগান। আর এত বেশি জাগতেন সেটা অন্য কোনো সময় জাগতেন না। এমন কি বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ দেয়নি যে রাতের হক আছে, ঘুমাও আবার রাত জাগো, বিবাহ করো, সন্তান নাও, সবকিছুর হক আছে, এটা সাহাবীদেরকে বলতে। অথচ দেখেন এই রমাদান মাসের শেষ দশকের রাত যখন চলে আসতেন তিনি ইতিকাফে চলে যেতেন, মসজিদে ইতিকাফ করতেন। তার মানে স্ত্রী থেকে আলাদা, স্ত্রীর সাথে কোনো সহবাস নেই, স্ত্রীদের সাথে কোনো রকম ভালোবাসার কোনো মুহূর্ত কাটানোর সময় নেই, সব সময় মসজিদের ভিতরে আছে, শুধুমাত্র লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। এই লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য ইতিকাফ করা হয়। এই কারণে ইতিকাফ করাও সুন্নাত। 10 রাত চলে যখন আসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন। আমরা যে কোনো কাজ করতে গেলে ওই গামছা হোক যে কোনো জিনিস আমরা কোমরে বেঁধে নিই, এটা মানে শক্তি দেওয়ার জন্য। তো কাজটা খুব ভালো করে করতে হবে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি কোমরে গামছা বেঁধে নিতেন। এত গুরুত্বপূর্ণ এই রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাব্বাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ দশকের রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের রাতে মানে 10টা দিন, 10টা রাতি। এই লাইলাতুল কদরের ব্যাপারে 3 রকম ভাবে হাদিস বর্ণিত আছে। 3 রকম। প্রথম নম্বর হচ্ছে পুরা 10 দিনের কথাই আছে হাদিসে, পুরা 10 দিন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই 10 দিনের ভিতর রাতগুলোতে, এই 10 দিনের ভিতর রাতগুলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাব্বাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের ভিতর রাতগুলোতে, 21, 23, 25, 27, 29 এই ভিতর রাতগুলোতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো, অন্বেষণ করো। হাদিসের ভাষাগুলো খেয়াল রাখবেন, তালাশ করো, অনুসন্ধান করো। এইটা হলো 2 নম্বর পদ্ধতি। এরপরে 3 নম্বর পদ্ধতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন নাম ধরে ধরে, মানে এই 21 রাত 23 রাত তোমরা জানো, 25 রাত তোমরা জানো,
এই তিন সেক্টরে তিন পদ্ধতিতে হাদিস বর্ণনা করেছে। দেখেন তিন পদ্ধতির দলিল হযরত আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল আশর আওয়াকির হিয়া ফি সাবিল ইয়ামজিনা আও ফি সাবিল ইয়াবকারি, অর্থাৎ এই লাইলাতুল কদরটা আছে হচ্ছে রমজান মাসের শেষ দশকের নবম রাতে, যে অতিবাহিত হয়ে গেল রাত নবম রাতে, অথবা যে রাত বাকি আছে সপ্তম রাতে। এইটা একটা ভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন যে ওয়া আসা, এটা একটা ঘটনা আমাদের জানা আছে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে এসে সাহাবীদেরকে ওই লাইলাতুল কদরের সংবাদ দিলেন। তো দুই ব্যক্তি ঝগড়া হচ্ছে, তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর কখন এটা সংবাদ দিতে আসছিলাম, তো দুই ব্যক্তি অমুক ব্যক্তির ঝগড়া দেখার কারণে সেটা আমি ভুলে গেছি, আমার থেকে তুলে নেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এটা তুলে নেওয়া হয়েছে এইটার কারণে হয়তো তোমাদের মঙ্গলের জন্যই করা হয়েছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালতামিসুহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, তুলে যেহেতু নেওয়া হয়েছে তাহলে তোমরা এখন অন্বেষণ করো নবম রাতে, সপ্তম রাতে, পঞ্চম রাতে। এই তিন সেক্টরে হাদিস বর্ণনা করা হয়েছে। এখন আপনি ধরবেন কোনটা? তবে এইটা সত্য, যেটা হক সেটাই আমাদেরকে প্রচার করতে হবে। এইটা সত্য যে 27 রাতের মর্যাদা অনেক বেশি। ইমাম বলছেন 10 রাত, এরপরে বেশি আশা করা যায় বেজর রাতগুলোতে, এরপরে বেশি আশা করা যায় 27 রাত। যেহেতু লাইলাতুল কদর পরিবর্তন হবে, প্রতি বছরই পরিবর্তন হতে পারে, তাহলে শুধুমাত্র 27 রাতে বসে থাকা আমাদের বোকামি ছাড়া কিছুই হবে না। আমরাও আগে অনেক শুধু 27 রাত জেগেছি, এই কারণে যদি তালাশ করা যায় প্রায় 3 ভাগের 1 ভাগ, এখনো হয়তো বা 4 ভাগের 3 ভাগ, এখনো হয়তো বা শুধুমাত্র 27 রাত জাগার জন্য আমরা বসে আছি। কিন্তু একটুবার চিন্তা করে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তালাশ করো, তোমরা অনুসন্ধান করো, ফালতামিসুহা তাহাররা, তোমরা খোঁজো, তালাশ করো, মানে কোন রাত যেটা হারিয়ে গেছে, যে রাতের কোনো কি নাই, সন্ধান নেই, কেউ জানে না সেই রাতের ব্যাপারে, যে তোমরা অন্বেষণ করো, তালাশ করো। এখন আপনি যদি শুধুমাত্র 27 রাত্রিতেই জাগেন, মনে করেন যে এই রাতেই যাবে, আচ্ছা বলো তো এই কি খোঁজা হলো? কথা কি বোঝেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি খোঁজা হলো? খোঁজা হলো। এটা তো নির্দিষ্ট জানা আছে যে 27 রাত, তো আল্লাহ রাসূল কেন বললেন যে তোমরা এটা খোঁজা হবে? খোঁজার কথা বলতেন না, তার মানে অবশ্যই এই রাত সম্পর্কে জানা যায় না। তবে হ্যাঁ জানা যায় যে এই 27 রাতের মর্যাদা বেশি। তো 27 রাতের যদি মর্যাদা বেশি হয় তাহলে আপনি ইবাদতের মর্যাদা বেশি করে দিয়ে দিন। যেখানে অন্যদিন 4 ঘন্টা সালাত আদায় করতেন, 27 রাতে আপনি 5 ঘন্টা সালাত আদায় করেন। ফজিলত যেহেতু বেশি, আপনি ইবাদতও বাড়িয়ে দিন। কিন্তু সবগুলো হাদিস মিলে দিয়ে শুধুমাত্র 27 রাত যদি আপনি জানেন, তো লাইলাতুল কদর কখন চলে যাবে আপনি কি জানেন? আচ্ছা বলেন দেখি, এক শ্রেণীর মানুষ আছে 10 দিন আল্লাহ তাআলার ইবাদত করছে, কেউ কেউ আপনি 5 দিন করছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা 10 দিন না করলেও অন্ততপক্ষে 5 দিন করে। প্রায় মসজিদে প্রায় জায়গায় 10 দিন না করলে কমপক্ষে 5 দিন তারা করে। যারা করে শুধুমাত্র একদিনের রাতে তারা বসে থাকে না, 5 রাতে তারা করে। তাহলে বোঝেন এক দল লোক যদি 10 দিন 5 দিন করে, আর আপনি শুধুমাত্র 27 রাত্রিতে গিয়ে যদি রাত যায়, এটা কি সহ্য করা যায়? বলেন দেখি। এইটা হয়তো ওই রকম কথা যে উড়ে এসে ঘুরে বসেছে, তো 10 দিন ইবাদত করে লাইলাতুল কদর পাচ্ছে না, আর আপনি হচ্ছে হঠাৎ করে চলে এসে একদিন রাত্রে লাইলাতুল কদর নিয়ে গেলেন। ইল্লা মাশাআল্লাহ, সেইবার যদি লাইলাতুল কদর যায় তো আপনি পাবেন। 27 রাত্রিতে জেগে প্রতি বছরে যে লাইলাতুল কদর পাবেন, আল্লাহি কোনো দিনই সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। দয়া করে যখন আল্লাহ তাআলা দিবেন 27 রাত
এছাড়া সম্ভব নয়। যে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি 10 দিন রাত জাগবে, 10 দিন জাগবে, রাত জাগবে, লা শাক্কা, এতে কোনো সন্দেহ নেই সে ব্যক্তি লাইলাতুল কদর পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর মহালাকার না বসে গুনাহ হবে। জি জি, 10 দিন থেকে বসে মহালাকার যদি না বসে একটা মসজিদে সকলেরই গুনাহগার হওয়া লাগবে। আচ্ছা বুঝিলেন যে কথাটা বলছিলাম, যে 10 দিনে যদি সে ব্যক্তি জাগে তাহলে অবশ্যই সে ব্যক্তি লাইলাতুল কদর পাবেই, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলছেন এই 10 দিন ইবাদত করার মাধ্যমে 1000 মাস অপেক্ষা উত্তম রাত যদি আপনি পেয়ে যান তাহলে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে কোনো ক্ষতি নেই। কাজেই আমাদেরকে সকলকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে আসেন, লাইলাতুল কদরের রাতে আমরা কি করব? লাইলাতুল কদরের রাতে আমরা করব কি? লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাতটা উত্তম। এই রাতে আপনি তাই করতে পারবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ইবাদত করতে হবে। আমরা অনেকেই ইবাদত বলতে শুধুমাত্র হয়তো বা সালাতকেই বুঝি, যে এই লাইলাতুল কদর আছে শুধু ইবাদতই করতে হবে, ওই সালাত আদায় করে, যেটা বাস্তব আমাদের ওইদিকে দেখেছি যে 2 রাকাত সালাত আদায় করে কেউ ঘুমায়, কেউ বসে থাকে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা 1/2 ঘন্টা পর আবার 2 রাকাত সালাত আদায় করে। তার মানে ও জানে যে এই রাতে হয়তো বসে থেকে সালাত আদায় করাই হয়তো লাইলাতুল কদর। আসলে তা নয়, ইবাদত করতে হবে। এই রাতে ইবাদত কি? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হচ্ছে যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন সেইটাই ইবাদত। ইবাদতের সংজ্ঞাটা কি মনে থাকবে আপনাদের? যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন সেইটাই ইবাদত। সাপোজ ধরেন মসজিদে এক ব্যক্তি সালাত আদায় করে, সিজদা করে, মাজারে এক ব্যক্তি সিজদা করে। আচ্ছা বলেন, দুইজনের কাজের ভিতরে কি কোনো পার্থক্য আছে? কাজের ভিতরে কোনো পার্থক্য নাই, দুইজনই সিজদা দিচ্ছে, তবে মসজিদে সিজদা দিলে আপনার আল্লাহ তাআলা খুশি হয়। এই কারণে মসজিদে সিজদা দেওয়াটা কি ইবাদত। মাজারে সিজদা দিলে আল্লাহ তাআলা বেজার হন, এই কারণে ওইটাও সিজদা, তবুও ওইটা কি নয়, ইবাদত নয়, ওইটা আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহর সঙ্গে নাফরমানি, ওইটা ইবাদত নয়। আমাদের কি খেয়াল রাখতে হবে, ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তাহলে এই রাতে আপনি সব করতে পারবেন, সেটা সালাত আদায় করতে পারবেন, দোয়া করতে পারবেন, জিকির করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, মানুষকে কোরআন শিক্ষা দিতে পারবেন, নিজে কোরআন শিক্ষা নিতে পারবেন, দান সাদকা করতে পারবেন, মানুষকে ভালো পরামর্শ দিতে পারবেন, মানুষকে অন্যায় থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারবেন। যাবতীয় ভালো কাজ, যে কাজে আপনি মনে করেন আল্লাহ তাআলা খুশি হচ্ছেন, সেইটাই ইবাদত, সেইটাই এই লাইলাতুল কদরের ভিতরে করা যাবে, এতে কোনো মাত্র সন্দেহ নেই। কাজেই আপনারা যদি রাত জাগতে না পারেন, সমস্যা হয়, তাহলে অবশ্যই পূর্বে রাতে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করেন, এইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। সম্মানিত হাজির, এই ব্যাপারে আসুন, এই রাতে তো সব করা যাবে, স্পেশাল কোনো দোয়া আছে কিনা? গতকাল তারাবির সালাতের আগে বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো রাত জাগবো, লাইলাতুল কদর আমাদের জাগার কথা বলছেন, আমি তো জাগবো, যদি মনে করেন যে আমি লাইলাতুল কদর রাত পেয়ে যাই, তাহলে আপনি কি মনে করেন, কি পরামর্শ দেন, আমি এই রাতে কি বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। অন্য দোয়ায় আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। কারীমুন শব্দটা বৃদ্ধি করে আফুনের পরে, এই দুই রকম ভাবে দোয়া আছে। যেভাবে আমরা বেশিরভাগ জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এটা বেশি প্রসিদ্ধ, এইটার আমলে আমরা বেশি করে থাকি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই,
তো আমরা তো কবে পাবো সেটা তো জানি না। কাজে আমাদেরকে সব সময় ফুর্তি রাখেই এই দোয়াগুলো করতে হবে, সাথে সাথে এই স্পেশাল দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। দোয়াটার অর্থ দেখেন কত মানে সুন্দর। আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আননি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। কি রকম একটা দোয়া দেখছেন? এইরকম কথা আমাদের মানিদেরকে বলে মানি বলবে কি পাম দাও, মানি বলবে কি পাম দাও, মানে ওই এমনি একটা মুসাফির একটু মানে মিথ্যে কথা বলে খুলে দিলে তার কাছে একটু স্বার্থ হাসিল করে নেওয়া এইরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত সুন্দর করে বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না এমনটা নয়, অবশ্যই বান্দারা তাকে সাড়া দিবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকেই হয়তো বা 27 রাত জাগিয়ে এখনো বসে আছেন, তো তাদের কাছে অনুরোধ, ভুল বোঝার কোনো চেষ্টা করবেন না। আপনি ঘুমাতেন এই 8টা দিন, 8টা রাত আপনি রাতে ঘুমালেন, আচ্ছা বলে দেখি আপনাকে ঘুম থেকে জাগিয়ে আমার কি কোনো লাভ আছে? কথা বলতে হবে, কোনো লাভ আছে? আবার আপনি যদি ঘুমান তো আমার কোনো লস আছে না। এরপরও আমি আপনার কাছে বলেছি যে এটা সত্য, আপনি কোরআন এবং হাদিস যদি যাচাই করতে পারেন, যদি বুঝতে পারেন তো অবশ্যই বুঝবেন। এগুলো একবারে স্পেশাল হবে, এমনিতেই দেওয়া আছে, এমনিতে সকলেই বুঝতে পারে। এই লাইলাতুল কদরের বিষয়টা একেবারেই সোজা, এতে কোনো মত করে নেই, কোনো কিছু নেই। কাজে শুধুমাত্র 27 রাত জাগার জন্য করে বসে থাকাটা অত্যন্ত প্রকারান্ত কাজ হবে। কাজে আসুন আমরা সবগুলো রাতেই জাগার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু